প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন এবং বেশ মজার একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে সেন্টেন্স। সো এই সেন্টেন্স আমরা জানি যে মনের ভাব প্রকাশ করার জন্য পাশাপাশি এক বা একাধিক ওয়ার্ড যখন বসে তখন সেটাকে কি বলে আমরা জানি যে সেন্টেন্স। সো সেন্টেন্স আমরা জানি যে ইট ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্টস। হোয়াট আর দে? ফার্স্ট অফ অল, ফার্স্ট পার্ট ইজ দ্যাট ইট ইজ আমরা জানি যে অ্যাকর্ডিং টু মিনিং। সো এটা হলো অর্থ অনুসারে হলো সেন্টেন্স। সো এই অর্থ অনুসারে সেন্টেন্স উই নো দে আর ফাইভ সেন্টেন্স, ফাইভ কাইন্ডস। এখানে কি আছে সেগুলোর মধ্যে আছে assertive sentence, interrogative sentence, imperative sentence, operative sentence, exclamatory. But now today what we are going to learn, it is according to structure. So sentence according to structure. So if we say the how many kinds of are there in this sentence, I mean according to sentence, then it would be three kinds. How many kinds? Three kinds. So these are simple, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গঠন অনুসারে যে সেন্টেন্স সেটা হচ্ছে তিন প্রকার। সো এর আগেই তো আমরা বললাম যে আমরা অলরেডি পড়েই ফেলেছি যে এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এখানে আমরা যে উদাহরণগুলি দিয়েছি একটু খেয়াল করো, যে সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখে থিপটি পালালো, চোরটি পালালো। ওয়েন দ্য থিপ স দ্য পুলিশ, যখন পুলিশকে থিপটা দেখলো, চোরটি দেখলো, হি র্যান অ্যাওয়ে, তখন সে পালিয়ে গেল। দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে, যখন দেখলো থিপটা পুলিশকে দেখলো এবং কি করলো, পালিয়ে গেল। এখানে খেয়াল করো, আমরা সেন্টেন্সের যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনভাবে তিনটা গঠনে একই জিনিস কিন্তু লেখা আছে। সো এই যে গঠন অনুসারে সেন্টেন্স যেটা বললাম যে তিন প্রকার, সেটা কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। সো এখানে আমরা সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি সে সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। এখানে খেয়াল করো যে সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্স সম্পর্কে আমরা যদি জানি যে simple sentence is a sentence that contains only one subject and one finite verb, expressed or understood. এখানে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্রেসড এটা প্রকাশিতও থাকতে পারে বাক্যের মধ্যে, অথবা আন্ডারস্টুড এটা উজ্জ্বল থাকতে পারে। বাট আ সিম্পল সেন্টেন্স মাস্ট হ্যাভ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। আমরা জানি ফাইনাইট ভার্ব কী জিনিস। ফাইনাইট ভার্ব হলো ওই সমস্ত ভার্ব যে ভার্বটি কী করে, সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় এবং বাক্যকে কি করে, সমাপন করতে সহায়তা করে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে একটু যদি খেয়াল করি, হি ফাউন্ড হিজ মিল রেডি, সে তার মিলকে কি দেখলো, রেডি দেখলো, প্রস্তুত দেখলো। এখানে খেয়াল করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাই ফাইনাইট ভার্ব, একটাই সাবজেক্ট। সো ইট উড বি সিম্পল সেন্টেন্স। এখানে খেয়াল করো, হি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। তার মানে কি বলতেছে এখানে দেখো, গোজ সাবজেক্ট টেন্স অনুসারে পরিবর্তিত হয়েছে এবং এটাই বাক্যের সমাপন করতেছে, এর জন্যই এটা সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব। সো এখানে দেখতে পাচ্ছি যে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব। সো ইট উড বি সিম্পল সেন্টেন্স। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ নোট দিয়েছি, দেখো, সেটা হচ্ছে আ সিম্পল সেন্টেন্স মাস্ট হ্যাভ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। এখানে আরও একটা কথা বলা আছে যে ওয়ান সাবজেক্ট বাট ইট মে হ্যাভ ভার্বস থাকতে পারে, বাট দিস ভার্ব উইল বি নন ফাইনাইট। কিন্তু এই ভার্বটা কি হবে, নন ফাইনাইট হবে। এবং নন ফাইনাইট আমরা কিভাবে করতে পারি একটা ভার্বকে? তিনটা উপায়ে আমরা নন ফাইনাইট করতে পারি, হয় টু প্লাস ভার্ব বসিয়ে, না হলে তার সাথে আইএনজি যুক্ত করে, না হলে সেটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করেও কিন্তু আমরা কি করতে পারি, নন ফাইনাইট করতে পারি। এখানে খেয়াল করো, এখানে দেখো হি ফাউন্ড হিজ মিল, সে তার খাবারটি দেখলো। এখানে একটা ফাইনাইট ভার্ব, আরও একটি ভার্ব এসেছে, সেই ভার্বটাকে আমরা কি করেছি, নন ফাইনাইট করে দিয়েছি আইএনজি যুক্ত করে। এবং এর আনসারটা এরকম করেছি, মানে এক্সপ্রেশনটা এরকম হয়েছে, গোয়িং হোম, বাড়ি গিয়ে, হি ফাউন্ড হিজ মিল, সে তার খাবার পেলো বা
খাবার দেখলো। আবার দেখো এখানে কি করেছি, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, এখানে টু প্লাস ভার্ব বসিয়ে নন ফাইনাইট করেছি। দেখো হি গোজ টু স্কুল টু রিড অ্যান্ড রাইট, সে পড়তে লিখতে কিসে যায়, স্কুলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে, এবং অন্য কোনো ভার্ব আসলে সেগুলি নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট আমরা সাধারণত তিনটা উপায়ে করে থাকি, সেটা হয় তার সাথে আইএনজি যুক্ত করে দেই, নাহলে টু প্লাস ভার্ব বসিয়ে দিই, অথবা সেটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেই। এবারে আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের যদি সংজ্ঞা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স ইজ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেইনস, যেটাতে ধারণ করে বা যেটাতে থাকে ওয়ান প্রিন্সিপাল ক্লজ, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন এবং প্রধান ক্লজ থাকবে, অ্যান্ড কি বলতেছে ওয়ান অর মোর সাবঅর্ডিনেটেড ক্লজ অর ক্লজেস, তার মানে কি একটা বা তারও বেশি কি থাকতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকতে পারে। ক্লজ কি, ক্লজ হলো একটা সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে যেটা বাক্যের অংশ। ক্লজ শব্দের অর্থ আমরা যদি এইভাবে বলি যে বাক্যাংশ, তার মানে কি বাক্যের অংশ। ব্যাপারটা হচ্ছে বাক্য হবে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব হবে ঠিকই, কিন্তু এটা একটি সেন্টেন্সের অংশ। এখানে খেয়াল করো, এখানে দেখো আই নো, এটা সাবজেক্ট এবং ভার্ব একটা বাক্য, কিন্তু দেখো এইটা এই বাক্যের একটা অংশ। আবার এখানে খেয়াল করো, হি সাবজেক্ট এবং ভার্ব, এটা কিন্তু এখান থেকে এটুকু একটা বাক্য, ঠিক আছে, কিন্তু এই বাক্যটা কি এই বাক্যের একটা অংশ, এটাই হলো ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্লজ। সো ক্লজের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি স্বাধীন, যেটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে পরিচিত। আর আরেকটা যেটা বলছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে পরাধীন, ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। এই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ এর সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, নিজের যে এক্সপ্রেশনটা সেটা সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে না। এখানে দেখো খেয়াল করো, আই নো, আমি জানি, এটা সিম্পল, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একেবারে স্বাধীন ক্লজ, আমি জানি। এখানে দেখো কি বলছে, দ্যাট, এবারে যদি বলি দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান হবে। এখানে যদি আমরা খেয়াল করি যে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে যে অনেস্ট ম্যান, দেখো সে যে অনেস্ট ম্যান, দেখো এটাকে কি পাচ্ছে, আকাঙ্ক্ষা পাচ্ছে, তার মানে সেন্টেন্সটি পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, যে কারণে কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। তো সাবঅর্ডিনেট ক্লজ যখন থাকবে এক বা একাধিক এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। এখানে আরও দেখো, এখানে লেখা আছে আরেকটা, ওয়েন হি কেম ইন দ্য ক্লাস, যখন সে ক্লাসে আসলো, আই ওয়াজ নট দেয়ার। এখানে খেয়াল করো, ওয়েন যখন সে ক্লাসে আসলো, তখন কি একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, আমার বাক্যের পরিপূর্ণতা হচ্ছে না। আর এই বাক্যের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা একটা কি করেছি, প্রিন্সিপাল যে ক্লজ সেটা ব্যবহার করেছি, স্বাধীন ক্লজ, সেটা হচ্ছে আই ওয়াজ নট দেয়ার, আমি সেখানে ছিলাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং অন্যগুলি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য আরও বেশ কিছু উপায় আমাদের রয়েছে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা এটা দেখতে পাবো। দেখো সাবঅর্ডিনেট যে ক্লজ আছে এবং সাবঅর্ডিনেটের যে মানে তোমার হচ্ছে কমপ্লেক্স যে সেন্টেন্স আছে সেটা চিনব কী করে, সেখানে এটা সুন্দর করে দেওয়া আছে। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এখানে ইফ, ওয়েদার, অলদো, দো, বিফোর, আফটার, অ্যাজ, বিকজ, সিন্স, দ্যাট, সো দ্যাট, আনলেস, ডাব্লিউএস, যতগুলি ওয়ার্ড রয়েছে সবগুলি এখানে দেখছো, হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ প্রভৃতি, এগুলি কি থাকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত থাকে। তাহলে একটু জাস্ট পড়ে দেখে নিবা, তাহলে পরে এইগুলি মাথার ভিতরে যদি থাকে তাহলে এটা চিনতে আর ভুল হবে না ইনশাআল্লাহ। এবারে আসো, তাহলে পারে আমরা এবারে একটু কম্পাউন্ড সেন্টেন্সটাও একটু দেখে নিই। দেখো কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স হলো কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেইনস, যেখানে থাকে টু অর মোর ইন্ডিপেন্ডেন্স ক্লজ, তাহলে টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এখানে কিন্তু থাকে। অর কোঅর্ডিনেট ক্লজ আমাদের এখানে মানে থাকে, কোঅর্ডিনেটিং যে ক্লজেস সেটাও আমরা এখানে পাই, জয়েন্ট উইথ টুগেদার কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তার মানে এটা হলো এমন একটি সেন্টেন্স এখানে দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজই স্বাধীন থাকে, তবে যে কোনো একটা দেখা যাচ্ছে ক্লজ আমাদের
কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যে অংশটুকু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেইটুকুই হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। সো এই কোঅর্ডিনেটিং ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ এখানে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 বা তার বেশি এখানে থাকতে পারে। যেমন এখানে আমরা যদি একটু উদাহরণ দেখি, খেয়াল করো যে সলিল ইজ আ গুড বয় অ্যান্ড হি লাভস হিজ ব্রাদার। দেখো দুইটুকু আলাদা অংশ। হি লাভস হিজ ব্রাদার, সে তার ভাইকে ভালোবাসে। আর সলিল কি বলতেছে, হি ইজ আ গুড বয়। তো এখানে দেখো সলিল ইজ আ গুড বয়, সলিল হলো ভালো ছেলে। এখানে এটাকে এই দুইটা স্বাধীন আলাদা আলাদা বাক্য যুক্ত হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। আর এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এইটুকু এখান থেকে কোঅর্ডিনেটিং ক্লজ। সো এই দুইটা একসাথে আমাদের কি হয়েছে? একটি কম্পাউন্ড সেন্টেন্স উপহার দিয়েছে। আবারও বলছি, পরেরটা দেখো, ইউ মে রিড দ্য বুক। এখানে দেখো একেবারে প্রিন্সিপাল ক্লজ এবং স্বাধীন ক্লজ। এখানে অর লিভ দ্য ক্লাস, লিভ দ্য ক্লাস এটাও একটা স্বাধীন ক্লজ। আমরা দেখতে পাচ্ছি দুইটা অর দ্বারা যুক্ত হয়েছে, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কি হয়ে যাচ্ছে? কম্পাউন্ড ক্লজ। তেমনিভাবে বাটের ক্ষেত্রেও ব্যাক, তবে বাট দেখো এখানে হয় থাকো না হয় যাও, একটার অল্টারনেটিভ দেখাচ্ছে, বিকল্প। আর এখানে আরেকটার বিপরীত দেখাবে বাট দিয়ে। দেখো হি ওয়াজ লেট, সে লেট হয়েছিল ক্লাসে, বাট সে লেট হয়েছিল বাট কিন্তু হি ওয়াজ নট সরি, কিন্তু এ ব্যাপারে এর জন্য সে দুঃখ প্রকাশ করেনি, সে দুঃখিত ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা এক বা একাধিক আমরা ক্লজ দেখতে পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন যুক্ত থাকে তখনই সেটাকে কি বলে? কম্পাউন্ড মানে সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য আরও বেশ কিছু উপায় রয়েছে, মজার জিনিস, সেটা আসো আমরা দেখে নিই। এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্স নেবার জন্য আমরা দেখি যে এখানে অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার, অর, নাইদার, নট অনলি বাট অলসো প্রভৃতি দ্বারা কি থাকে? এগুলি যুক্ত থাকে। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন শেখার জন্য তোমাদের কাছে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে ফান ভয়েস। ঠিক আছে, তাহলে ফ্যান ভয়েস কি? ফ্যান ভয়েস, সেই ফ্যান ভয়েস আমরা দেখে নিই এখানে কোনটাতে কি আছে। এটা মনে রাখলেই কিন্তু আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন মনে থাকবে। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটাই কি হয়ে যাচ্ছে? আমাদের ইয়েস কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখানে দেখো এফ দিয়ে আমরা বলেছি ফর, অ্যান্ড দিয়ে অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে দেখেছি এন দিয়ে নট অনলি বাট অলসো অথবা নাইদার, তারপরে দেখতে পাচ্ছি আমরা বাট দিয়ে বাট অথবা বোথ, জট অ্যান্ড, ও দিয়ে দেখতে পাচ্ছি অর অথবা আইদার অর, ওয়াই দেখতে পাচ্ছি ইয়েট, এবং এস দিয়ে দেখতে পাচ্ছি স্টিল। সো এইভাবে আমরা কি করতে পারি? এই তোমার হচ্ছে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটা আমরা বুঝতে পারবো। সো এই ছিল তোমাদের আজকের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো। আর অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে এই টপিক্সের পরবর্তী অংশ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।